বন্ধ খুব মনোযোগ দিবেন। মাজুসি ধর্মের অধিকারী যারা, তারা বলে আগুন আমাদের খোদা, আগুন আমাদের রব, আগুন আমাদেরকে খাইতে দেয়, আগুন আমাদের জীবন দেয়, মন দেয়, আগুনই সব করে। এখন বলেন, আগুন জ্বালানোর জন্য একটা বিশেষ পদ্ধতির প্রয়োজন, আগুন জ্বালানোর বিশেষ ধরনের আপনার কি বলে, ওই যে আগুন আপনি যদি কাপড়ে কাপড়ে ঘষা দেন আগুন জ্বলবে না, কাপড়ে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না, আপনি কাঠে কাঠে ঘষা দিলে আগুন জ্বলবে না। আগুন জ্বলানোর জন্য জ্বালানির প্রয়োজন এবং বিশেষ পদার্থের প্রয়োজন। আগুন জ্বালানোর জন্য বিশেষ পদার্থের প্রয়োজন, আগুন জ্বালানোর জন্য জ্বালানির প্রয়োজন। জ্বালানি ছাড়া আগুন জ্বলে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আগুন কি খোদা? আগুন খোদা হতে পারে? সে নিজেই অন্যের সাহায্য, অন্যের সাহায্য ছাড়া সে নিজেও জ্বলতে পারে না, তাহলে সে খোদা হলো কেন? তার মানে মাজুসি যারা আগুনের পূজারী, তারা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। কি বলে যত হিসাব খালি মাহফিলে, এই বাচ্চা কাচ্চা ট্যাকেল দেওয়া আর বেডি মানুষ ট্যাকেল দেওয়া 100। বলে হুজুর কারণ কি? 10 বেডি এক জায়গায় বললে আমি নাম দিচ্ছি আনলিমিটেড রেডিও ব্যাটারি ছাড়া, খালি পো 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 করতে থাকে। আর এই বিবিসি নিউজ সারা দুনিয়ার সংবাদ বেডি করতেছে আছে। একবারে ডক্টর ইউনুস থেকে শুরু করে প্রেসিডেন্ট বাইডেন, ট্রাম্প যা আছে, পুতিন টুতিন, সিংকু পিঙ্কু জিঙ্কু, কোনোটাই বাদ নেই। এগার কাছে খবর এসছে। আর ফেটের ভিতরে যে কত গল্প রে বাপরে বাপ, বড় বড় খালি বেরোতেই থাকে, বন্ধ হয় না। আমরা চুপচাপ থাকতে ভালোবাসি, হ্যাঁ খালি ফেটে ফোটে 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 করতেই থাকে। ঠিক আছে না ভাই? বাচ্চা কাচ্চা ওই করে খালি মুরগির বাচ্চার মতো চে 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 করতেই থাকে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে এক নাস্তিক এসে বলল, ইমাম, 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে বুঝবো তোমরা হও। আর পৃথিবীতে এমন কোন জ্ঞানী নাই মুসলমানদের মধ্যে আমি নাস্তিকের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারি। গর্ব করতেছে, এই মুসলমানরা, আমার 3টা প্রশ্নের জবাব তোমরা কেউ দিতে পারবে না। আমাদের দেশে কিছু কিছু লোক আছে, আমার দিকে তাকা, কিছু কিছু লোক আছে দেখবে বুঝো কিছু দেখবে নিজের খুব বিরাট বুজুর্গ আমার লোকে বসে ফার্তা নেই কেউ, ধমক টমক দিয়ে, লাভ টাপ দিয়ে, সিলিন টিলিন দিয়ে, সিকিট টিকিট দিয়ে খালি মাইকটা বাড়ায় বাড়ায়। তো নাস্তিকে দিতেছে, এই মুসলমানরা, তোমাদের ভিতরে আমার এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার কেউ আসেনি? কোরআন কিতাব দিয়ে দিলে হবে না, যুক্তি দিয়ে আমার বুঝাই দিত। ইরাকের বাগদাদে হাজার হাজার আলেম, কেউ সাহস করতেছে। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আযম আবু হানিফা তিনি ডাকলেন নাস্তিক রাষ্ট্রে, কও তার প্রশ্ন কি, জবাব আমি দিয়ে দেব। নাস্তিকের সাথে ইমাম আযম সামনাসামনি বসে গেলেন। নাস্তিক জবাব প্রশ্ন করলো, ইমাম আপনি বলেন আল্লাহ তো এক ভাবেন, আপনারা বলেন আল্লাহ এক, আল্লাহ আগে কি বলো? তোমরা তো বলো আল্লাহ এক, তাহলে আল্লাহর আগে কি ছিল সেটা আগে জবাব দিয়ে দাও। তোমার মন গড়া কথা বললে হবে না ইমাম, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমাকে সাবমিট করে বুঝাই দিতে হবে আল্লাহর আগে কিছুই নাই, এটা আমার জানাও। তোমরা বলো আল্লাহর আগে কিছু নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দিয়ে বলল, হে নাস্তিক, তুমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। নাস্তিক 1 থেকে 10 পর্যন্ত গণনা করার পরে ইমাম আযম আবু হানিফা বললেন, নাস্তিক রে, তুমি 10 থেকে 1 পর্যন্ত গণনা করো।
তো নাস্তিক বলতে লাগলো 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম ডাক দিলেন, নাস্তিক একের আগে কি? বলে একের আগে তো কোনো সংখ্যা নাই। ইমাম আজম আবু হানিফা বললেন, নাস্তিক রে, আমার রব আমার আল্লাহ এক, অতএব আল্লাহর আগেও কিছুই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়া, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝায়া বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। নাস্তিক বলে, ইমাম তাহলে প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয়টার উত্তর দাও। বলে কি? বলে তোমার আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ তাকিয়েছে কোন দিক বলো। আল্লাহর তো চোখ আছে। বলে হ্যাঁ। তো চোখ যদি থাকে তাহলে আল্লাহ কোন দিক তাকায় আছে বলো। আল্লাহ কুদরতি চোখ দিয়ে আল্লাহ কোন দিকে তাকানো। মুসলমানদের ইমাম মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বলে, নাস্তিক জবাব দাও, মোমবাতির আগুন কোন দিক তাকানো বলে দাও। মুসলমানদের ইমামই প্রশ্ন করার পরে নাস্তিক বলল, মোমের আগুন, এর আলো সব দিকে ছড়িয়ে গেছে, অতএব আগুন সব দিকে তাকিয়ে আছে। ইমাম আজম আবু হানিফা ডাকতে বলতেছে, নাস্তিক, আল্লাহর সৃষ্টি একটা আগুন যদি সব দিকে তাকায় থাকে, তাহলে বলো আমার রব আমার আল্লাহ এমন কোন জায়গা নাই যে জায়গা আমার মালিকের চোখের নজর না আছে। বলে দ্বিতীয় উত্তর পাইলাম, 3 নম্বর উত্তরটা দিয়ে দেবা এখন। বলে কি উত্তর বলো, প্রশ্ন কি? বলে ও মুসলমানদের ইমাম, এবার বলো তোমাদের আল্লাহ এখন করেটা কি? তোমার আল্লাহ করেটা কি বুঝাই দাও। ইমাম আজম ডাক দিল, নাস্তিক প্রশ্নের জবাব দেব, একটু চেয়ার থেকে কি আপনি নামবেন? বলে হ্যাঁ নামতে পারি। নামার পরে ইমাম আজম ওই চেয়ারে বসলেন। ওই চেয়ারে বসার পরে না বললেন, নাস্তিক বুঝো না এই বিষয়টা, আল্লাহ তোমার এই চেয়ার থেকে নামাইয়া আমার এই চেয়ারে আল্লাহ এখন বসাইছে, অতএব আল্লাহ এখন যা করলো তা হলো। তুমি চেয়ার থেকে নামছো, আল্লাহ আমার ওই চেয়ারে বসাইছে। নাস্তিককে যুক্তি দিয়ে দলিয়ে দিবা, যুক্তি দিয়ে বুঝাই দিবা। ইমাম আজম 3টা যুক্তি দিয়ে নাস্তিককে বুঝাইলো আল্লাহ আছে। কথা কথা কেন, ঠিক কিনা? আচ্ছা, আমাদের ইসলামের কোন বিষয়ের ভিতরে আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছে? ধৈর্যে টিকে থাকতে পারছে? পারে, কেউ পারে। ইমাম ইদ্রিস শাফিঈর জীবনীর ভিতরে আসছে, মুসলিম মিল্লাতের খলিফা হারুন আর-রশিদ রহিমাহুল্লাহর জমানায় রোম দেশ থেকে একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা, হে মুসলমানদের খলিফা, তোমাদের সাথে আমাদের বহস হবে। খ্রিস্টান বাহিনী প্রধান রোম রাজ্যের রাজা তিনি বললেন, আমরা তোমাদের সাথে বহস করব, তোমরা বলো আল্লাহ এক এবং আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা খ্রিস্টানরা বলি ঈসা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। ঈসা নবী আল্লাহর ছেলে,
এই কথা নিয়ে তোমাদের সাথে আমাদের বহস হবে। তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করবো ঈসা রুহুল্লাহ আল্লাহর ছেলে। সেই জন্য বহস করার জন্য আমি রোম দেশ থেকে বড় জ্ঞানীগুলি তর্কবাদী যুক্তিবাদীদেরকে পাঠাই দিলাম। যদি মুসলমান কলিজায় সাহস থাকে তাহলে বহস করো। বহসটা তোমাদের ইরাকের বাগদাদি হবে। ঘুমাইছি নি? হ্যাঁ, ঘুমাসে নাই? একসাথে বলেন আল্লাহু আকবার। বহস হবে। কি হবে? যারা বলেন কি হবে? কালকে যদি স্যার কাছে বহস হয় যে সুন্নি আর ওই যে না না আমি বলতেছি সুন্নি গাইরে সুন্নি ও আমি কলমিকে রাখতাম দরকার। সুন্নি গাইরে সুন্নি ধরেন বহস হবে। আমাদের দেশে একদল আসলে বুকে হাত দিতে নামাজ পড়ে আসে না, এরা হলো মূল হাত, বুঝছেন? তো এই আলে হাদিসের সাথে ধরেন কালকে বহস। তো বহস দেখার জন্য সবাই যাবে না লোকজন? সারা দেশে একটা লাড়াছাড়া করবো না? তো বহস হবে, কারা কারা বহস করবে? তো দুই গ্রুপের ভিতরে ওলামা ইকরাম থাকবে, তর্ক যুক্তিবিদ্যা চলবে, দলিল আদিল্লাহ দিয়ে বসবে, কারটা সঠিক কারটা বেঠিক এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। তো রোম রাজা বহসের জন্য লোক পাঠিয়ে দিয়ে চিঠি লিখে ইরাকের বাগদাদে পাঠিয়ে দিয়েছে, বলে তোমাদের বাগদাদেই বহস। এখন যদি মুসলমানরা বহসে না বসে তাহলে ইজ্জত থাকবো? খলিফা হারুন রশিদ এত বড় মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, এরপরে ইরাক, এরপরে ইয়ামান, ওমান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, আরব আমিরাত, এরপরে আপনার কি বলে ফিলিস্তিন, এরপরে আপনার সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো, বাংলাদেশের সমান প্রায় 1000 থেকে 2000 দেশ যত বড় হবে তত বড় রাজ্যের খলিফা ছিলেন খলিফা হারুন রশিদ। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ওনার স্ত্রী টুপি বানাইয়া টুপি সেলাই করে সংসার চালাইতো, আর আমার দেশের বেটি স্বামী বিদেশ থাকলে খালি পাখির মতো উড়তে থাকি। তোরা আসুস কে? পাগলি তো তোর মায় ফিরে, তোরা আসুস কে? আমরা বিরুদ্ধে ওয়াজ করে বলে তোরা আসুস করবি, দাদি খাইতে তো বলেছিস। এত বড় মুসলিম মিল্লাতের খলিফার স্ত্রী টুপি টিলাই করে সংসার চালাইতো। সৌদি আরবে যদি যান, আরাফাতের মাঠ থেকে একটা নহর আছে, নহর জুবাইদা। নহর জুবাইদা 25 কিলোমিটার ব্যাপী পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড় কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন। 25 কিলোমিটার দূরে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণা থেকে একটা নহর তৈরি করে দিলেন জুবাইদা। আরাফাতের মাঠে হাজিরা যাতে পানি পান করতে কষ্ট না হয়, আরাফাতের দিন আসার আগে এই নহর চালু করে দেওয়া হতো। ওই ড্রেন বে 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 নহর বে বে 25 মাইল দূর থেকে পানি আসতো। 25 মাইল লম্বা করে তৎকালীন সময়ে কোটি কোটি টাকা খরচা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞ ইঞ্জিনিয়ার এনে নহর বানানো হলো। এই নহরটা এখনো আছে, নাম নহরে জুবাইদা। হাজিদের খেদমতের জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাদের খেদমতে? হাজিদের। হাজিদের খেদমতে সেই মহিষী নারী নহর জুবাইদা বানিয়ে দিলেন। এখনো আছে সেই জুবাইদা নহর। এত বড় পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ কাজা করতেন না।
আর আমাদের দেশের কত নেতা পাতার বউ যদি হয়, ডিসিএসপির বউ যদি হয়, তাহলে তাহলে আকাশ উড়ে বাবের সঙ্গে বাপ, বাবের সঙ্গে ভাও বেশি। কথা কর না কেন? ভাব বাপ ভাব তার বাবার সঙ্গে এটা বড় ডাবল ডিসি, ডাবল এস বেড আছে, বেডির পাওয়ার বেশি। কি কথা কর না কেন? পৃথিবীর এত বড় রাজ্য শাসকে স্ত্রীর কোনো দামাক নাই। একসাথে বলুন মারহাবা। এখনো মানুষ জুবাইদাকে স্মরণ করে, একজন নারী, তারপরে মানুষ তার গুণগান করে। কত জুবাইদা এ দেশে আছে, জুর না থাকে একদিকে, জুবাইদা থাকে। কি কথা কর না কেন? বহু জুবাইদার উন্না একদিকে, জুবাইদা আরেকদিকে, উন্না ফিসের জুবাইদা সামনে। জুবাইদা কষ্ট হইতেছে আপনাদের বুঝতে, বুঝে যাবে। মানুষ হৃদয়ে স্মরণ করে আল্লাহ স্মরণ করানোর ব্যবস্থা করে। একজন নারীকে এখনো মানুষ স্মরণ করে, এত বড় মিল্লাতের খেলাফতের খলিফার স্ত্রী হওয়ার পর মানুষ তাকে স্মরণ করে, কারণ মহানুভব ব্যক্তি ছিল। খলিফা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সাম্রাজ্য আমার বিরুদ্ধে বহাসে ডাক দিয়েছে, কে বহাসের দায়িত্ব দিবে, কাকে দায়িত্ব দেওয়া যায়? সবাই চিন্তিত, হায় হায় যদি মুসলমান পরাজিত হয় তাহলে মুসলমানের ইজ্জত আর থাকবে না। চিন্তা করিয়া সব চিন্তিত, খুব কষ্টে খলিফা উজির আজমকে বললেন, উজির কাকে দায়িত্ব দেয়া? উজির বললেন, চিন্তা করবেন না, মুসলমানদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, তিনি ফিলিস্তিনের বাইতুল আকসার ইমাম, ওনাকেই দায়িত্ব দিলে উপযুক্ত মনে হবে। ওনার চাইতে বড় আলেম বর্তমান পৃথিবীতে আর একজনও নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? ফ্যান চুরি করে, টেয়া চুরি করে, আমার মসজিদ থেকে গিরিল কেটে, জানলা কেটে, মসজিদের আলমারি 3 তালা কেটে শুধু কেটে লেগেছে। মুতল্লি সব হুজুর একটু দোয়া করে, চোরে টেহা ফেরত দিয়েছে। আমি বললাম যে মুতল্লি সাহেব বলে দিয়েছি, যে চোরে গিরিল কাটছে, 3 তালা কাইটে চুরি করছে, দোয়াতে মনে হয় চোরে টেহা ফেরত দিত না। খুব মারাত্মক চোর। কি চোরের চোর আপনি চিন্তা করেন? দেশে চোর, বাপরে বাপ, কেমনে চুরি করছে মসজিদের টাকা? আরে মানুষ, বহুদিন আগের কথা, তখন আমি ফাজিলে পড়ি আসি গেছা, ফাজিল থেকে তখন ফাজিল আমার মানে শয়তান মতন বুঝুন না, কিন্তু ফাজিল একটা শ্রেণী আছে। আর ফাজিল মানে সম্মান। আমরা দেশে ফাজিলের জন্য গালি, কাদর বেটা ফাজিল টাকা, ফাজিল না, ফাজিল শব্দের অর্থ হলো সম্মানিত। মারহাবা কর। ফাজিল শব্দের অর্থ কি? জোরে কর না, সম্মানিত। কিন্তু আমরা গালি বানাইছি, দূর ফাজিল, দূর ফাজিল কোথায় কর। ফাজিল মানে গালি টালি না, ফাজিল মানে সম্মানিত। তা আমি ফাজিলে পড়ি, অর্থাৎ বিয়ে শেষ পর্যায়ে, তখন তো ওয়াজ করি। তো তখন ওয়াজ করলে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা দিলে বলে দুনিয়া পেয়ে নিয়েছে। তো অনেকে আবার টাকা পয়সা না দিয়ে বলতে যে হুজুর জানলে পরে দেখা করবে, তো তার সাথে আর জীবনে দেখা সাক্ষাৎ হয় নাই, বুঝতে পারছে? তো ওই সময় বহুত কষ্ট করিয়া 1600 টাকা দিয়ে একজন জুতা কিনছে বাটার। তো চিন্তা করলাম, তখন তো বিয়ে থা করিনি, একটু 5 বছর কুকুরিয়া এই জুতা মুতা পাইতে বাপ বুক দিয়ে স্টেজে করছি।
তো জুতা নিচে রেখে এই ওয়াজ নসিহত করে দোয়া খায়ের করে নিচে নামছি, নেমে দিয়ে আমার জুতাই নেই। এই মাইক ধরে করলাম তোকে আল্লাহর দোহাই লাগে ভাই, তোকে আল্লাহর দোহাই লাগে, তোরা আমার জুতা জোড়া দিয়ে যান, গরিব মানুষ আর জীবনে জুতা দেয়। পরে একজনে খায় নতুন আমার চিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে লয়ে যাবে, যাক তাও বালা তো দেন। পরে সিরা জুতা ধরে লয়েছি, এরপরে তার দামি জুতা কিনে 400 টাকা 500 টাকা 150 টাকা হজ করে এসেছি, 150 টাকা স্যান্ডেল। বিশ্বাস করতে পারবে? সারা মক্কা মদিনা ঘুরে টুরি চলে গেছে, ভারতেও গেছি 150 টাকা স্যান্ডেল। যা চুরি করে তোরা লই দেখি না, কোনো অসুবিধা নেই। মানুষে অনেকে চিন্তা করি কিন্তু হুজুরের গাড়ি দামি, হুজুর দামি, কিন্তু জুতাও থাকে আগে সরে লয়ে যাবি জায়গা অসুবিধা। ওই জীবনে শিখতে হয়েছে, এরপর তার দামি জুতা ফিরে আমি কোনোদিন মারব না। আমরা মুসলমান চিন্তা করতে হচ্ছে আল্লাহ। এ ভাই আমার মনোযোগ দিবেন, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ বাহাসের প্রধান নামে হুজুর। খলিফা বললেন তাড়াতাড়ি তার চিঠি পাঠাও। চিঠি পাঠাই ইমাম আজম, চিঠি পাঠাই ইমাম শাফিঈ ইরাকের বাগদাদে আনো। ফিলিস্তিনের চিঠি পাঠানো হলো। বার্তাবাহক চিঠি নিয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যায় চিঠি পাঠালো। পরে খলিফা লাগছে ইমাম শাফিঈ, আমি বাগদাদের খলিফা হারুন রশিদ, রোম দেশ থেকে একটা চিঠি আসছে, আমাদের সাথে তারা বহস করতে চায়। বহসের বিষয় হচ্ছে তারা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর আমাদের প্রমাণ করা লাগবে ঈসা আল্লাহর নবী। ঘোষণা দিয়ে তারা শুধু রোম দেশ থেকে জ্ঞানী গুণী তর্কবাদী এবং যুক্তিবাদীদেরকে নিয়ে তারা রওনা হয়ে গেছে। বহস হবে ইরাকের বাগদাদে। মুসলমানদের ইজ্জত এই বহসে যদি মুসলমানদের হেরে যায়, খলিফা বলতেছে ইমাম শাফিঈ, তাহলে সারা জীবন মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। ইমাম আপনি চিঠি পাওয়ার পরে দেরি করবেন না, চলে আসে। আল্লাহু আকবার। সেদিন ইমাম শাফিঈ চিঠি লিখলেন আরেকটা, খলিফাতুল মুসলিমিন, আমি বহস করতে রাজি আছি, কিন্তু শর্ত হলো সময় হবে যোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পারে। সময় যোহরের নামাজের পর, স্থান দজলা নদীর পার। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ এই শর্ত দেওয়ার পরে খলিফা বলেন, হ্যাঁ সব শর্তে রাজি, আপনি আসেন। বর্তমান বাইতুল আকসার ইমাম ছিলেন তিনি, ওইখান থেকে রওনা হয়ে গেলেন। সুদূর ইরাকের বাগদাদে হেঁটে 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 খলিফাতুল মুসলিমিনের রাজ দরবারে চলে গেলেন। খ্রিস্টানরাও আসলো। দিন তারিখ নির্দিষ্ট হলো, বহাস হবে। লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, পৌত্তলিক, মাজুসি, সব ধর্মের মানুষ আসছে বহস দেখার জন্য। মুসলমান খ্রিস্টানদের বহস আজকে আমরা দেখব। দজলা নদীর তীরে বিরাট বড় করে মাছ তৈরি করা হলো, লাখে লাখে মানুষ। ইমাম আবু ইদ্রিস শাফিঈ যোহরের নামাজের পরে গেলেন। যাওয়ার পরে বললেন, খলিফা আমি যোহরের নামাজ পড়ি নাই, যাই নামাজ দেন। যাই নামাজ একটা নিয়ে ইমাম আবু ইদ্রিস শাফিঈ দজলা নদীর পানির উপরে যাই নামাজ বিছাইয়ে দিলেন। একটা জবান বন্ধ থাকবে না, একসাথে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? ওলিদের পাওয়ার আসেনি? হাত উঁচু করে বলেন আসেনি পাওয়ার। আমরা সেই মুসলমান, কথা কোন ঠিক কিনা? ঘুষ খাই, অন্যের হক মেনে নিই, এটা করলে মুসলমান হওয়া যাবে? শুধু দেখতে মুসলমান হবে, কিন্তু ভিতরে কোনো মুসলমান নেই। আমাদের দেশে বহু মানুষ আছে, ভিতরে মানুষ, উপরে শুধু মানুষ। কথা ঠিক আছে না ভাই? উপরে শুধু মানুষ, ভিতরে কোনো মানুষ।
যান হাতুরাবাসী। আরে আপনার লোক রাখতে দিতে কত কথা, আপনার লোক আমার ফিরি তুল কাটালে রাড়া সরিষার তেল ছাড়া গেছে কষ্ট। কাল প্রোগ্রাম আছে একসাথে বলে দেন মারহাবা। তো খুব মনোযোগ দিয়ে জায়নামাজ বিছিয়ে দিছে দজলা নদীর উপরে, জোরে 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 ফানি কা ইমাম শাফিঈ কা, একসাথে বলে পানি কা, পানি কার আইনে চলে? ইমাম শাফিঈ কারে রাজি করছে? আল্লাহরে রাজি করার কারণে, আল্লাহরে খুশি করার কারণে পানি জায়নামাজের উপর বিছাই দিছে। জায়নামাজের উপর বিছাই দিয়া জায়নামাজের উপর দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া নামাজ পড়া শুরু করছে। পাওয়ার আসেনি? মুসলমানদের পাওয়ার আসেনি? মুসলমানের ধর্ম ঠিক নেই? খ্রিস্টানরা চিন্তা করে হাই হা আল্লাহকে বহস করতে ইচ্ছি। বহস দেখা বাদ দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইমাম আবু ইদ্রিস শাফিঈর দিকে ঘুরিয়া ইমাম আবু ইদ্রিস শাফিঈর দিকে তাকায় রইছে। তিনি দজলা নদীর মাঝখানে যখন নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ ডাক দেয়, খ্রিস্টানরা কারা বহস করতেছ আমার সাথে আসো। আমি ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে নামাজ পড়লাম। তোমাদের যদি কলিজায় সাহস থাকে তোমরাও জায়নামাজ বিছাইয়া নদীর মাঝখানে চলে আসো। আজকে স্টেজে বহস হবে না, আজকে নদীর মাঝখানে বহস করব। তোমরা প্রমাণ করবা ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা ছেলে সন্তান, আর আমি প্রমাণ করবো ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী। তোমরা আসো যদি কলিজায় সাহস থাকে, জায়নামাজ দিয়ে বিছাইয়া নদীর মাঝখানে আসো। আজকে নদীর মাঝেই তোমার সাথে বহস হবে। আর আসেনি কেউ? কথা কথা কেন আসেনিও? খ্রিস্টানদের যে মুবাহিস প্রধান সে করজোরে বলতেছে হুজুর আর বুঝার বাকি নেই। হুজুর আপনি চলে আসেন, বহস আর করব না। যেই কালেমা, যেই ঈমান, যেই কোরআন, যেই আল্লাহ, যেই নবী আর আলিত বিধান ঈমান আনিয়া কালেমা পড়িয়া ইবাদত করিয়া আল্লাহ রাসূলকে খুশি করিয়া পানির উপরে জায়নামাজ বিছিয়ে নদীর নামাজ পড়তে পারেন আপনি? এতটা ঘন্টা নদী আপনাকে বাসায় রাখলো, এত মানুষ সচক দিয়ে দেখতেছে, যেই পানি আপনার বাধ্য হয়ে গেল কারণ আপনি মালিক আল্লাহকে বাধ্য করলেন। ওই ঈমান, ওই আকীদা, ওই বিশ্বাসী সত্য আমাদের আর বোঝার বাকি নাই। মুসলমানরাই সঠিক, আমরা খ্রিস্টানরা ঠিক। আপনি স্টেজে চলে আসেন, আমরা সব খ্রিস্টানরা কালেমা পড়ে আজ মুসলমান হয়ে যাব। এই আমার দিকে তাকে সতুরার হুজুর কেবলা ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? একসাথে বলে, একসাথে বলে, একসাথে বলে, জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা এখন প্রশ্ন করি, কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়? হ্যাঁ বুঝি কইছেন তো? কোন বেদাতিরে আল্লাহ ওলি বানায়? কোন ভণ্ডরে আল্লাহ ওলি বানায়? কোন বেনামাজিরে ওলি বানায়? কোন বেরোজগারে ওলি বানায়? কোন বেশরীরে ওলি বানায়? কোন বদ আকীদাধারীরে ওলি বানায়? না না, ওলি হয়েছে তৈরি হয়েছে আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ। কি কথা কথা কেন? আকীদা বিশুদ্ধ, কাজে শুদ্ধ, তখন ওলি হয়। তাহলে সতুরার হুজুর যেই বিশ্বাসে, যেই কালেমায়, যেই মানে ঘুমাইছে, আমরা ওই কালেমা, ওই বিশ্বাসে, ওই আকীদায় আমরা আছি, এই জন্য আমরাও হক। কথা কথা কেন? ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? অনেকে প্রশ্ন করবে যে হুজুর কোনটা সত্য? আমি বলবো খাজা বাবা আজমির যেটা নিয়ে ঘুমাইছে ওটা সত্য।
এই কথা কর না কেন? অনেকে হুজুর কোনটা সত্য? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। এই কথা কর না কেন? বলে হুজুর কোনটা সত্য? হুজুর গাউসে পাক যেই আকীদা নিয়ে ঘুমাইছে ওটা সত্য। কোন সন্দেহ আছে? একদল করে জীবনের তরে নামাজ একবার বললেই চলে। কি বুঝলেন আপনি? ও শয়তানকে পর্যন্ত ফেল করে দিচ্ছে। শয়তানি হাঁটারে দিয়ে হাসি করে, বাপরে বাপ, আমি আর কত বড় সিটার, ও আমার সাথে বড় সিটার। কি কথা বল না কেন? পৃথিবীর কোন অলি নামাজ ছাড়া অলি হয়? পৃথিবীর কোন অলি রসুলের কুব্বে রসুল ছাড়া অলি হয়? মুসল্লিরা ঠিক আছে? চলবে? শীতের কাপড় কো, শরীর গরম লাগতো না? এই বয়সে শীত লাগে না, আপনারও একসময় লাগতো, তখন লাগে। ওই বয়সে আপনারও শীত লাগছে, দূর শীতে আরো বলাইছে না, এর কাছে যাওয়া যেত না। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বন্ধু, কোরআনে আল্লাহ এই জন্য বলে দিলেন, হে মানব, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? বলো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, তোমার জীবনে যা যা প্রয়োজন ছিল আমি আল্লাহ সব তোমারে দিলাম। কিছু কি আল্লাহ বাকি রাখছে? কিচ্ছু বাকি রাখে আল্লাহ, কিছুই বাকি রাখে নাই। সব আমার মাবুদ, আমার বাংলা আমাদেরকে দিয়ে দিলেন। হাতুরাবাসী, অতএব আজকে আপনারা যারা মাহফিল করা সাজাইলেন, এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছেন, বন্ধু, ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে বসতেও পারেন। এখানে আসা যাওয়া নিয়ে আপনাদের কোনো বিধিনিষেধ করা হয় নাই, কোনো শর্ত আরোপ করা হয় নাই। তাহলে আপনারা আজ কেন এখানে বসে আছেন? একটাই জবাব, আল্লাহর জন্য আজ বসে আছি এখানে আমরা, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহর নবী এক বছর মাহফিলের পাশ দিয়ে যাইতেছিলেন, সুনানুন নাসাইর মধ্যে এসেছে, নবীজি মাহফিলের পাশ দিয়ে যান। যাওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা এখানে করো কি? মা জালাসনাকুম, সাহাবীরা বলেন, না আল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হাম করতেছি। তখন সাহাবায়ে কেরামের কথা বলার পরে আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরা কেন হাম করো, কেন জিকির করো? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহানিয়ামত দিয়েছেন, এই জন্য আমরা এই মজলিসে আমরা বৈশা আল্লাহ জিকির করতেছি, আল্লাহর হাম করতেছি। আপনি নবী ভাইয়া, কোরআন ভাইয়া, নবী ভাইয়া, ধরে বলেন কি ভাইয়া? একসাথে বলেন কি ভাইয়া? আমরা মিলাদুন নবীর মাহফিল দিই কি ভাইয়া? একসাথে বলেন কি ভাইয়া? নবী ভাইয়া মাহফিল দিছি। এখন বেদাত হলে বেদাত হবে, সুন্নত হলে সুন্নত হবে। কি কথা কন না কেন? আমরা রসুল পেয়ে মাহফিল দিছি। এখন কারো ভালো লাগলেও করবে, না লাগলেও করবে, ভালো লাগলেও আসবে, না লাগলেও আসবে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা কি জোর করে কারো ধরে ধরে নিয়ে আসি? মাথার উপরে বাইন্দেছেন, হাত পা বাইন্দে নিয়ে আসি বসাই? ওই যে হিন্দুরা মাঝে মধ্যে ভারতে মুসলমানদেরকে পিঠে আর গায়ে খালি করে জয় শ্রীরাম কর, জয় শ্রীরাম কর, পিঠে আর খালি কর জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো মুসলমান চিন্তা করলে বিপদে পড়ছি, বাসার লেগে করে জয় শ্রীরাম। পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগে তো হিন্দুরা মুসলমানকে, মুসলমান তো কালমা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ये बंगाली तो जंजाली है, तो कालमा नहीं है तो मुसीबत पे दुआ है। सारा विपद में कालमा सालमा लेवल है। তা আমরা বাঙালি হলে সুযোগ পেলে সন্দেহ কর। বাবা মুসলমান হাতুরাবাসী, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। নবীজি ডাকতে বলে, সাহাবীরা তোমরা কেন আসছো? বলে, নবী ভাইয়া মাহফিল সাজাইছি, তোমরা
ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? কসম করো তোমরা। সাহাবীরা বলল, হুজুর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। নবী বললেন, সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করি নাই। ফাতানি জিবরিল, জিবরিল আমার কাছে আসলো, ফাখবিরিনি আমাকে খবর দিয়ে গেল, তোমাদের এই মজলিস করে দেখার পরে আমার আল্লাহ সাবাম ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে অহংকার করিও মাহাবুল মালায়েকা। আবার আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক আছে, এটা করলে তো তোরা খুশি। খিচুড়ি লেগে বুঝি এটা নিয়ে আছে, তারপরে বানা। এটা না দিলি এই ফুটি মাছ পাওয়া যায় না। এটা আদারের বসিয়ে দিতে আদার দিলে ফুটিয়ে টুক করে দেবে। এটা হলো পুঁটি মাছ। পুঁটি আদার না দিলে পুঁটিটি পাওয়া যায়। এটা কোন সময় যে ঘুমাই থাকতে এত সময় লটপটি চটপটি কিনে বাজিয়ে আমি যাই কিনা বিড়ি দিলে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। ঠিক কিনা? প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। হায় রে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শানে। তাই শুন, কথা কইছিল বাবা, খুব মনোযোগ দে। ফেরেশতারা আল্লাহর, আমার দিকে তাকা। ফেরেশতারা আল্লাহর কাজ না, তুমি মানুষের এত ভালোবাসবে। আশরাফুল মাখলুকুত বানিয়েছো, কারণটা কি? এত ইবাদত আমরা তোমার করলাম, তোমার মন বলবো না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হয় নাই, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। পৃথিবীর সবচেয়ে বেশি হায়াত পায় জিন জাতিরা। ৮,০০০, ১০,০০০, ২০,০০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। ৮,০০০, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ৬,০০০ বছর পর্যন্ত জিনেরা বেঁচে থাকে। লম্বা লম্বা হায়াত আল্লাহ তাদেরকে দিয়েছে। আগুন দিয়ে আমার আল্লাহ জিন জাতি বানাইল। আগুন দিয়ে আমার রব আল্লাহ জিন জাতি বানাইল। নবীজি একদিন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হযরত ওমর সাহেব। তো এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে। আল্লাহ বললেন, ওমর রে, সালামের আওয়াজে বোঝা যায় এটা মানুষ না জিন। তো দাঁড়াও। হযরত ওমরের হাত ধরলে প্রশ্ন করে, ধরার পরে জিন নবীজির সামনে এসে দাঁড়ায়। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? বলে তালখিস। তার বাবার নাম কি? বলে তার বাবার নাম ইবলিস। ইবলিসরে চিনছেন নি আপনারা? দেখা টাকা যায়নি। ওরা যে দুষ্ট, যদি ইবলিসরে পাইতো সারা বাংলাদেশে ৪ গাছ দিয়ে ৩ লাখ কুইদের ঘুরাইতে ঘুরাইতে ইবলিসের জাত শেষ করে দিত। বলে তুমি ইবলিসের পোলার ঘরের পোলার ঘরের পোলা, নাতির ঘরে পুতি। বলে হায় ইয়া রাসূলুল্লাহ, তোমার বয়স কত? বলে হুজুর, আদম সবুল্লাহ 2টা ছেলে, হাবিল আর কাবিল যে সময় মারামারি করলো, সুন্দরী বেটি আপনি মারে জমলে। হাবিল আর কাবিল যখন মারামারি করলো, নবী গো, আমি তখন পাহাড়ে পর্বতে দৌড়াদৌড়ি করা শিখেছি। আমি তখন ছোট্ট মাত্র শিশু, কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। আর রাসূলুল্লাহ, তখন আমার বয়স মাত্র 1000 বছর। তখনও 1000 বছর। চিন্তা করে তো বলতেছে, তুমি কি আমার সাথে দুষ্টুমি করার জন্য আসছো? বলে না ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলিম হওয়ার জন্য চলে আসছি। তোমার বললেন, আল্লাহ নবী তার কালেমা পড়াইলেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক
4টে সূরা শিক্ষা দিলেন। বললেন তুমি তোমার কওমের ভিতরে যে কালেমার দাওয়াত দাও, সে খুব বুড়া হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ওমর বললেন এরপর আর কোনোদিন আসছে কিনা। ভাইরা মনোযোগ দিবেন, জিনদের সাথে আল্লাহর কোনো প্রেম হলো না, কারণ জিনদের ভিতরে কোনো অলি পাবেন না। কি কথা কন না কেন, আসেনি? জিনদের ভিতরে কোনো অলি নেই। জিনদের ভিতরে যদি অলি থাকতো তাহলে জিনদের ভিতরে হুজুর গাউসে পাক একজন পাওয়া যায়। জিনদের মধ্যে কোনো অলি নেই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নেই, জিনদের ভিতরে শাহজালাল নেই, শাহপরান নেই, শাহ মানসুর নেই, শাহিবুদ্দাবি নেই, জিনদের মধ্যে কোনো অলি নেই। যত অলি সব মানুষের ভিতরে। একসাথে বলে আল্লাহু আকবার। আমাদের দাম বেশি, ফেরেশতারা আল্লাহ, মানুষের এত দাম দিলে কারণ বলে আল ফেরেশতারা ওদেরকে নেগেটিভ দিছি, পজিটিভ দিছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, ক্ষুধা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, দুঃখ, বেদনা সব দিছি। এরপরে শয়তান পিছনে একটা সবসময় খালি চাবি করে। কি কথা কর না কেন? এই মাহফিলে বহুজনের শয়তান কিছু লটপটি চটপটি হাতে ধরাই দিয়ে বেঁচে চলে যাবে। হাতে লটপটি চটপটি কি দিয়ে, বাচ্চা কাচ্চার পুপু পুপু ফুপু ফুপু কি দিয়ে চলে গেছে। কি কথা কর না, খারাপ বেশি ভাই? শয়তান এনে দিয়ে তো বাচ্চা তো চলে গেছে। শয়তান চলে গেল, তাড়িয়ে দিল তাকে, সে চলে গেল। বন্ধু মনোযোগ দিয়ে কথা শুনে যাবে না। ফেরেশতারা বলল আল্লাহ ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা নিয়ে আপনারে দিল, আমরাও তোমার ইবাদত করতাম। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাহলে চ্যালেঞ্জ হয়ে দাও, তোমরা পৃথিবীতে কাকে পাঠাবা বলো, একজনকে পাঠাও বা দুইজন পাঠাও, আমি তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দেখবো তারা পরীক্ষায় পাস করে কিনা। ফেরেশতারা বলল রব্বি আমাদের মধ্য থেকে দুইজন ফেরেশতা যাবে, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। সূরা বাকারাতে হারুত ওয়া মারুত, আল্লাহ কোরআনে হারুত মারুতের কথা ব্যক্ত করেছে। হারুত আর মারুত দুই ফেরেশতা পৃথিবীতে আসছে। আল্লাহ তাদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা টাতনা, মানুষের যত ক্ষুধা টুদা যাহা আছে সব দিছে। তো দুনিয়াতে আসার পরে ঘুরে 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 দেখতে 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 দেখে এক জোহরা নামক এক সুন্দরী মেয়ে। এটা দেখে আরো তার ফার্ম লেগেছে, এই বিডির লোকে ফিরিট করতে বলেন না নাউজুবিল্লাহ। একসাথে একসাথে বলে একসাথে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পর্দার ব্যবস্থা করছে, মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে গেছে। ঢেকে দাও বিডি, বিডিরা তো ডাকে না, উল্টে লিপস্টিক মাখায় রাস্তা দিয়ে আয় না কেন, উল্টে লিপস্টিক মাখা, আলতা মাখা, সরু লাগা, পাউডার ফুডার লাগাইয়া খুব কাটছিট করে একবারে সব হেঁটে শুধু একটু সাদা, হাত কালা, এটা কালা, পা কালা, খালি চেহারাটা কালা। বুঝি না এটা কি বেডি না ইজলিয়া, তা বুঝা যায়। কি কথা খারাপ খুশি ভাই? নারী জাতীয়তা করবে কেন? এমনি তো শুনবে, অজু টজু করবে, গোসল টোসল করবে, পাক সাফ থাকবে, দেখতেছ এতে হেতা মাইতে হেতা মাইতে। মুসলমান খুব মনোযোগ দিবেন, আল্লাহ সৌন্দর্যের উপরে আর কোন সৌন্দর্য নাই। ভাইজান জোহরা নামক ওই সুন্দরী মেয়েটি দেখা হারুতার মারুত পাগল হয়ে গেল। একটা পর্যায়ে জোহরারে প্রস্তাব দিল, জোহরা তোমার সাথে জেনা করব। জোহরা ছিল কাফের। জোহরা বলল হারুতার মারুত যদি জেনা করতে চাও তাহলে তোমাদেরকেও কাফের হওয়া লাগবে। হারুতার মারুত বলল না, আমরা তো মুসলমান, আমরা কাফের হতে পারবো না। তখন জোহরা বলল যদি তা না হও তাহলে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা আছে,
ওই বাচ্চাটাকে তোমরা হত্যা করবা আর তোমরা মদ পান করবা, বাচ্চাটাকে হত্যা করবা এবং মদ পান করবা। এই রাত্রিবেলা এই ওয়াসলে ধরে বলে, কারণ এই রাত্রিবেলা মানুষ জায়গায় রাখতে হয়। এই সময় মানুষ জায়গায় রাখতে হলে কিছু হাসাইতে হয়, কিছু খুশাইতে হয়, নাহলে জায়গায় থাকে না। একসাথে বলেন তো নারে থাকবে আদু জায়গায় নারে রিসালাত জবান খুলে ইসমে জাত আল্লাহ আল্লাহ একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ তুলে আল্লাহ আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। পরপারে ডাকি পড়িলে পরপারে ডাকি পড়িলে পারঘি তুই কি দিয়া ওরে পারঘি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, সাদের জীবন আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, শহীদিন কাটাইলা রহদামা শহীদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পারঘি তুই কি দিয়া ওরে পারঘি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চন্দ্রে আবুজ বলবে আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলবে আবুজ বলবে আল্লাহ আল্লাহ বলিয়া। আল্লাহ বিনা নাই রে ও পায় আল্লাহ বিনা নাই রে ও পায় দেখছো জীবন ভাবিয়া ওরে দেখছো জীবন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। ডুবলো বেলা
দেখনা চাহিয়া বড় পাগল ডাকব দিলে বড় পাগল ডাকব দিলে তুই কি দিটা বড় পাগল তুই কি দিটা দেখনা চাহিয়া আল্লাহ 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 মুর্শিদ গাজা আশিলাম রে আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে বংশে খোদা হিয়াদা হাওয়া পাওনা হজ তো বাংলা কানা সাজাইয়া রে আল্লাহ 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 আমি কায়া নাজমা বাশিলাম রে দয়া কায়া নাজমা বাশিলাম রে আল্লাহ 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 কে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কে জবা আলো বাশিলাম রে আল্লাহ 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 আয়া তমহা হেশ তু সাজিয়া তমহা হেশ তু সাজিয়া 340 বছর কাঁদিল রে হাই হাই 340 বছর কাঁদিল রে আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ জবান খোলে আওয়াজ তোলে শোনো গো পরশি বিনা দোষে দোষী দয়াল শোনো গো পরশি বিনা দোষে দোষী দিয়ে ইনে দিনে রশি কোশি রে হাই হাই দিয়ে ইনে দিনে প্রেমের রশি কোশি রে আমি কেয়ালে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আমি কেয়ালে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নিয়ে আসি জ্ঞান পেলে শুরু তাজা করে একসাথে বলি না আল্লাহু আকবার জ্ঞান একসাথে
দূরে যারা বাইরে যারা আছে সবাই ভিতরে এসে বুঝে পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমার দিকে তাকান খুব মনোযোগ দিয়ে। এই শোনেন, এই যে এই জোহরা নামক ওই মহিলার সাথে এই ফেরেশতারা জেনা করার প্রস্তাব, আল্লাহ মাফ করুন সকলে বলে না আমি। তো জেনা করার প্রস্তাব দেওয়ার পরে জোহরা মুশরিক ছিল, সে বলল যে তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু শর্ত হলো তোমরা কাফের হতে হবে। তো বললো না, তা হবে। বলে যদি তা না করো তাহলে একটা বাচ্চা হত্যা করতে হবে এবং মদ পান করতে হবে। বলে তা পারে। তো দুই ফেরেশতা হারুত আর মারুত জোহরা নামক মহিলার সাথে জেনা করার ব্যবসা একটা বাচ্চা হত্যা করে এবং তারা মদ পান করে। এই জন্য আপনাদেরকে এগুলো বুঝতে হবে, এখান থেকে আমাদের অনেক কিছু শেখা আছে। এই জন্য নারী সমাজ যারা আছে মন খারাপ করবে না। নারীদেরকে পর্দার ভিতরে থাকাটা আল্লাহ ফরজ করে দিয়েছে। কেন ফরজ করছে? পৃথিবীতে যত কঠিন কাজ, খুন খারাপের বেশি যত ব্যক্তি এই নারীদের দ্বারা সংঘটিত, নারীকে কেন্দ্র করে হয়। নারীকে কেন্দ্র করে পৃথিবীতে এই ধরনের বহু জঞ্জাল, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি। যদি নারীদের দোষ আমরা দেব না, কিন্তু এটাকে কেন্দ্র করে হয়ে যায়। আকলিমা নামক এক সুন্দরী মহিলার জন্য হাবিল আর কাবিল মারামারি করে প্রথম হত্যাযোগ্য হল। এই জন্য নারীদেরকে আল্লাহ মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিতে বলেছে, পর্দা করতে বলেছে। জোহরা রাজি হয়ে গেল এবং হারুত আর মারুত রাজি, তারা দুইজন এই বালকটাকে হত্যা করল, মদ পান করল। এখন প্রশ্ন করি, যেমন মদ হালাল না হারাম? একসাথে বলি, হালাল না হারাম? হারাম। সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? কুকুরের গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত হালাল না হারাম? যেই পশুটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবাই করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা হয়, যেমন কি একজন জবাই করতে গেছে তখন বললো হরে রাম কৃষ্ণ, তখন এটা কি হয়ে যাবে? তখন ওই গরুর গোশত এবং শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ, সুদের টাকার গরুর গোশত, ঘুষের টাকার গরুর গোশত এবং এই কুকুরের গোশতের মধ্যে কোনো তফাৎ, দোনোটাই হারাম। দোনোটাই কি? এই হারুত আর মারুত তারা মদ পান করে। ফেরেশতারা পাক, যেন বলেন ফেরেশতারা কি? কারণ তারা নূরের তৈরি। এই দুই ফেরেশতাকে আল্লাহ নূরের তৈরি হওয়া সত্ত্বেও মানবীয় গুণাবলী দিয়ে পাঠিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ক্ষমতার মালিক এই দুই ফেরেশতা জানা করলাম। দুই ফেরেশতা জানা করার পরে আল্লাহ পাক ডাক দিলেন, হারুত আর মারুত, আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা এখন নাপাক হয়ে গেলাম। আমি আল্লাহ পাক, আমি আল্লাহর জায়গা পাক, কিন্তু তোমরা নাপাক কাজ করলা, তোমরা মদ পান করলা, তোমরা জেনা করলা। হারুত আর মারুত, শোনো, আমি আল্লাহর জায়গায় তোমাদের কোনো জায়গা হবে না, তোমরা আর কখনো কোনোদিনও আসমানে ফিরতে পারবে না। হারুত আর মারুত ডাকতে বলি, ইয়া রাব্বি, আমরা তো ভুল করে ফেলছি। আল্লাহ পাক প্রস্তাব দিলেন, হারুত আর মারুত, তোমরা কি আখিরাত চাও না দুনিয়া চাও? হারুত আর মারুত বলে, ইয়া রাব্বি, আমাদের আখিরাত দরকার, দুনিয়াটা এখনো স্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ আখিরাতের জাহান্নাম বড় ভয়াবহ। কুরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা।
কিতাব অবিশ্বাসী মুশরিক, আমি আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ ডাক দিয়ে বললেন তারা জাহান্নামে থাকবে চিরদিন, চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে, কখনো কোনোদিনও তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কোনোদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে। কিন্তু কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, একদিন না একদিন লাঠি চাবর পিটুনি পুটুনি শাস্তি রিমান্ড খাওয়ার পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে আমার রাসূলের সুপারিশে। আসতে হয়ে গেল না? জোরে বলবে। আল্লাহ নবী বেহেশতে যায় কাঁদবেন, বলবেন ইয়া রাব্বি, আমার উম্মত জাহান্নামে, আপনি আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন, আমি জান্নাতে থাকবো না, যাবো না। আল্লাহ বলবে হাবিব, আপনার উম্মত বাছাই করে নিয়ে আসেন। তখন এই জাহান্নাম থেকে বের করতে থাকে, বের করতে 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 2-1 বছর যাইতো না। আপনারা ভাইবেন না যে 3-4 দিন রিমান্ডে দিব, 2-3 দিন লাঠি চাবর পিটুনি পুটুনি দিয়ে ছেড়ে দিব, তা কিন্তু না, বলে দিয়ে যায় কতদিন লাগবে। তারুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিqdaruhu 50,000 সানা। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টা দিন রাত, 24 ঘন্টার দিন ও রাত্রে, 365 দিনে একটা বছর, এক এক বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। সেই দিনের কত হাজার শত বছর পার হবে আমরা জানি না গো, জানি না। বুঝতে পারতেছেন তাহলে মাঠটা কেমন হবে? মুড়ে মাইনির নয়, বাপরে বাপ, কোটি কোটি বছর, পৃথিবীর কোটি কোটি বছর পার হইলে যত সময় যাবে, আল্লাহ হাসরের ময়দানে মানুষকে আল্লাহ এইভাবে শাস্তি দিবে। পুড়তে 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 শরীর কালো কয়লা হয়ে যাবে, মার খাইতে 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 শরীর আগুনের মুখ হয়ে যাবে। সবার শেষে যাকে জান্নাত থেকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত থেকে, এরপরে আর কারো চান্স নেই, সবার শেষ, একদম শেষ মুসলমান বের করে নিয়ে আসার পরে জান্নাতে লয়ে যাব, জান্নাতে ফুসি দিয়ে দেখবো জায়গা নেই। কাল্লা জায়গাটা তোমার কত জায়গার দরকার? আল্লাহ জান্নাত দিব দিয়েছে। আল্লাহ বলবে তোমার দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিলাম। আসতে হয়ে গেল না? একসাথে বলেন তো, কয়টা পৃথিবীর সমান? আপনারা আমাদের দেশে জায়গা নিয়ে ঝগড়া হয় 1 ইঞ্চি জায়গা, কি কথা কর না কেন? কয় ইঞ্চি নিয়ে? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, এটা নিয়ে তুই আমার ভিতরে চলে এসেছিস, সেটা তো তুই আমার ভিতরে চলে এসেছিস, এই নিয়ে গুতাগুতি 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 গুতাগুতি, শেষ পর্যন্ত যুদ্ধ বিগ্রহ, মামলা টামলা, হামলা সামলা, একজন আরেকজনের চেহারা দেখে না, ওইজনের চেহারা দেখে, বছরের পর বছর চলে যায়, কেউ কারো চেহারা দেখে। 10টা পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাত আপনাকে দেবে, তো সবার শেষে যে জান্নাতে দেবে, একবারে মাইক চোর খাইয়া লাঠি চোর খেয়ে পৃথিবী খাইয়া সবার শেষে জান্নাতে যাবে, তারও দুনিয়ার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে। তো এই মাটি, শুধু মাটির পৃথিবী না, 7টা সাগর, মহাসাগর দিয়ে কত বড় জায়গা, আপনি একটু হিসাব করেন। আরো জোরে বলে, এই দুনিয়াতে জমি জমা দিয়ে ঝগড়া করাটা বৃথা, কথা ঠিক কিনা? এই একটা বৃথা কাজ, মানুষ বুঝে না। 2 জনে বসে ভাগ করে দিলে তো 2 ইঞ্চি জায়গা, আচ্ছা ঠিক আছে মাপে তো পাইতেছি না, তাহলে এক কাজ করে, 1 হাত জায়গা তো তুই অর্ধেক না আমি অর্ধেক, তুই আধা হাত না আমি আধা, বাস শেষ হয়ে গেল। মাঝখান দিয়ে একটা কুটি দিয়ে সীমানা দিয়ে একবারে, অথবা ট্রেন করে দিয়ে ইটাইটা সুন্দর করে মিশিয়ে সমান করে দিয়ে দিই, তুই সাথে টাকা আমার সাথে ঝগড়া বাজার করার দরকার নেই। ওকে না মানতাম, ওকে না মানতাম, ওকে না মানতাম, ওকে না মানতাম, শয়তানের চাবি মানিস 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 মানিস।
মালিশ কে মালিশ দেখো এই শুরু হয়ে গেল মালিশ ওই ফিটি ফিটি শুনে কে কারে ফিটে পরে লাস্টে বুঝিয়ে পাওয়া যায়। শয়তানে কেমনে ভেজাল বাঁধায় জানেন একটা ঘটনা, শয়তানে সারা দুনিয়া করে ঘুরতেছে কিন্তু ভেজাল বাঁধাইতে পারতেছে। এক বাজারের ভিতরে ঢুকে দেখে কিছু মিটে, তো মিটের ভিতরে আঙ্গুল হামলা দিচ্ছে, আঙ্গুল ঢুকে দিয়ে এই আঙ্গুল নিয়ে হাঁটতে 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 এই হাতুরা বাড়ির পাশ দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে যে একজনের রাস্তার পাশে বাড়ি থাকে না, তো রাস্তার পাশে বাড়ি, ওই বারান্দার জানালা বারান্দার উপরে আয়না সুন্দর করে বাধাই করে রাখছে, ঝুলাই রাখছে। তো শয়তানে আয়নার ভিতরে মিডিয়ে রাখছে, বলে কারণ কি আয়নার ভিতরে যে মিডিয়ে আছে মিডিয়াই খাইতে পিঁপড়া আসবে, তো পিঁপড়া খাইতে টিকটিকি আসবে, টিকটিকি ধরতে ধরতে বিলাই, আর বিলাইও ঠিক মতো এসে পিঁপড়া এসে পিঁপড়া ধরতে টিকটিকি এসে টিকটিকিরে ধরার লেগে বিলাই আসছে, বিড়াল বিড়ালে এরকম লাভ দিয়ে টিকটিকিরে থাবা পড়ছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ডুবে গেছে। আয়না গেল ভাঙ্গে, আয়নার মালিক এই দিছে বিড়ালকে দাম, বিড়ালের মালিক তুই আমার বিড়ালে দাম কে, আর আয়না লাগলো তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে, এই লাগলো ফিরে দুই ফিরে ফিরিতে গ্রামের ফিটে ফিটি। এখন কে কারে ফিটায় কেউ কইতা, যে কি এর লেগে ফিটায় কেউ কারো জানেই না। এদিক দিয়ে মাথা দুইছে কিন্তু ভেটে চলে গেছে হসপিটাল দৌড়ে, এরপরে কইতে পারে না যে কেন ফিটে ফিটি, কে কারে মারে, কেন মারে, কি জন্য মারে, কেউ কইতে পারে কি এর লেগে ফিটে। দেখলেন না কয়েকদিন আগে ইস্তেমার ফিটে ফিটি, কেউ কারো কইতে পারে না, তো কি এর লেগে ফিটে কেউ কইতে পারে, ফিটে ফিটি চলতেছে। কি কথা কর না কেন, ওর ভিতরে কি লেখা ছিল, এ জুবাই ভিতরে কি কাগজে লেখা ছিল, তো কে কারে ফিটে কেউ কইতে, যে যারা ফাটতেছে হে আরে ফিটে। আমাদের দেশের মারামারি এরকম, গ্রামের ভেজাল লেগে গেছে, এরপরে কে কারে ফিটে কইতে, স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গাড়িতে বাড়িতে দেখবেন যে আর রাজনৈতিক মারামারি, কে কারে ফিটে কেন কইতে ফিটে মানুষ মানুষ পিটি পিটি করতেছে। এগুলো আমাদের বেহুশ, আমাদের কবে হুশ আসবে? এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক ধরে বলেন আল্লাহ কি, একসাথে বলেন আল্লাহ কি, আল্লাহ পাক ছাড়া না পাক কবুল করে না, আল্লাহ পাক। হারুত আর মারুতকে আল্লাহ ডাক দিলেন, তোমরা আর আসমানে আসতে পারবে না, যদি দুনিয়া চাও তাহলে দুনিয়াতে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে দুনিয়াতে বসবাসের জায়গা করে দিব, কিয়ামত পর্যন্ত আরামে থাকবা। আর যদি আখিরাত পাও দুনিয়াতে শাস্তি পাবা। হারুত মারুত বলি আর আমরা আখিরাত দরকার, কারণ আখিরাতের শুরু হবে শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ দুনিয়াতে শাস্তি দাও, কিন্তু আখিরাতে আমরারে শাস্তি দিও না। আল্লাহ বলে তাহলে দুনিয়াতে শাস্তি ভোগ করো। আল্লাহ তাদেরকে একটা পাহাড়ের মতো বদ্ধ করাইয়া আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকবে। তাহলে মানুষের চ্যালেঞ্জে ফেরেশতারাও হেরে গেল, মানুষই আল্লাহর কাছে পছন্দ। কারণ কি, রাত 1টা পর্যন্ত আপনি বসে আছেন কার জন্য? না জোরে 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 চলে যেতে পারতেন না? এটা বড় খিচুড়ি বানিয়ে রান্না বান্না করে খাওয়া যায় না, তো পারতেন, কিন্তু চলেও যান না, বুঝে রয়েছে। কার জন্য? আল্লাহর জন্য। একসাথে বলেন আল্লাহ। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। তো প্রিয় ভাই আমার,
আল্লাহ দুনিয়াতে আমরা আসছি, আবার অবশ্যই কবরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আর কি ফিরে আসার কোনো সুযোগ আমাদের আছে? সনাতন হিন্দু ভাইরা বলে যে আবার আসিব ফিরে, ধানসিঁড়ি তীরে নবান্নে এ বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের বিশ্বাস ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে শালিক বানাইয়া, কবুতর বানাইয়া, কাউয়া বানাইয়া, ঘুঘু বানাইয়া, কুত্তা বানাইয়া, মিলাই বানাইয়া, ছাগল বানাইয়া, গরু খাসি বানাইয়া। এইভাবে আর পৃথিবীতে আসার কোনো সুযোগ وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। এ বান্দা, হায়াত শেষ, আর ফিরে আসার কোনো সুযোগ তোমার নাই, বেঁচে থাকার কোনো রাস্তা নাই, চলে যেতে হবে একদিন। অন্ধকার কবরে, হাসর বাজারে, রব্বে কারীমের দরবারে সুন্না তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, মহাকালের যাতনায় রবের দরবারে চলে যেতে হবে, ফিরে আসার আর কোনো রাস্তা নাই। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদরি পাক ধরিয়া গেছে নারী, দন্ত মাসে গোটা চারি, সবক জারি গিয়াছে করিয়ারে সোনারা। জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। বুদ্ধিমানরা আল্লাহ ইবাদত করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে চলার তৌফিক নসিব করুন। একটা কথা মনে রাখবেন, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।